হ্যালো কোডার্স, ওয়েলকাম টু কোডারমি ইউটিউব চ্যানেল। তো বেসিক্যালি তোমাদের সি প্রোগ্রামিং প্লেলিস্টের পর আমরা আর একটা প্লেলিস্ট শুরু করতে চলেছি। এখানে তোমাদেরকে ফার্স্ট অফ অল জাভাটা শেখানো হবে, দেন তোমাদেরকে ডিএসএ ইজি টু অ্যাডভান্স টোটালটাই শেখানো হবে। ফার্স্ট অফ অল যেটা তোমরা এখান থেকে শিখতে পারবে সেটা জাভা, দেন ডিএসএ বেসিক টু অ্যাডভান্স, তোমরা টোটালটাই এখান থেকে শিখতে পারবে। বেসিক্যালি তোমাদের কাছে আমাদের একটাই চাওয়া, তোমরা তোমাদের ফ্রেন্ডদের সাথে টোটাল কিছুটা শেয়ার করো, তোমাদের এই প্লেলিস্টটা শেয়ার করো, যাতে তোমাদের সাথে সাথে তারাও ভিডিওগুলো দেখতে পায়। এটাই তোমাদের রিকোয়েস্ট। তো আজকের লেকচারটা স্টার্ট করার আগে বেসিক্যালি আমরা জাভাটা শেখার আগে কিছু টার্ম সম্বন্ধে জেনে নেব। আচ্ছা, আজকের লেকচারে যেগুলো আমরা জানবো সেটা বেসিক্যালি হচ্ছে হোয়াট ইজ প্রোগ্রাম, প্রোগ্রামিং জিনিসটা কি। দেন যেটা আমরা জানবো সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ, হোয়াট ইজ ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজটা টাইপস অফ প্রোগ্রামিং প্যারাডিয়াম। সো বেসিক্যালি আজকের লেকচারটা এই সমস্ত টপিকগুলো হচ্ছে। দেন তোমাদেরকে জাভার যে বেসিক টার্মগুলো জানা দরকার, জাভাটা কিভাবে ওয়ার্কিং হয় সেটা জানার পর আমরা জাভার প্রোগ্রামিং স্টার্ট করব। সো আজকের সেশনটা বেসিক্যালি জাভার বেসিকটার উপরেই হতে চলেছে। সো আজকের লেকচারটা স্টার্ট করার আগে যেটা আমাদের ফার্স্ট টপিক স্টার্ট হচ্ছে সেটা হচ্ছে হোয়াট ইজ প্রোগ্রামিং। বেসিক্যালি প্রোগ্রামিং জিনিসটা কি তোমরা হয়তো অনেকেই জানো প্রোগ্রামিং জিনিসটা কি, তাও যেহেতু অনেকেই বিগিনার আছে তাই তাদের জন্য স্টার্টেড টাইমে একটু বলে দিচ্ছি হোয়াট ইজ প্রোগ্রামিং। বেসিক্যালি প্রোগ্রামিং রেফার্স টু আ টেকনোলজিক্যাল প্রসেস ফর টেলিং আ কম্পিউটার হুইচ টাস্ক টু পারফর্ম ইন অর্ডার টু সলভ আ প্রবলেম। বেসিক্যালি তোমরা আমাকে বলো, তোমরা সাপোজ ম্যাগি বানাতে চাও, তোমরা একটা কুককে দিয়ে ম্যাগি বানাতে চাও। তো তোমাদেরকে ফার্স্ট অফ অল কি করতে হবে, কুককে ইনস্ট্রাকশন দিতে হবে, আমাকে ম্যাগি করে দিতে হবে। ইনস্ট্রাকশনটা কে দেবে? তুমি। তাহলে তুমি হচ্ছে প্রোগ্রামার। ইনস্ট্রাকশনটা যেটার মাধ্যমে দেবে সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ। বেসিক্যালি তুমি যে কোনো একটা ল্যাঙ্গুয়েজে দেবে, তাকে হয়তো তুমি বেঙ্গলিতে বলতে পারো, বা হিন্দিতে বলতে পারো, বা ইংলিশে বলতে পারো, সেটা তোমার উপর ডিপেন্ড করছে। তাহলে সেটা হচ্ছে ল্যাঙ্গুয়েজ, যেটা আমরা নেক্সট স্লাইডে জানবো টোটাল কিছু ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে। তাহলে বেসিক্যালি এই টোটাল প্রসেসটাকে বলা হচ্ছে প্রোগ্রামিং। আর যেহেতু তুমি এই যে ইনস্ট্রাকশনটা দিচ্ছ কুককে, তাই তুমি হচ্ছে প্রোগ্রামিং এর ভাষায় যেটা বলে প্রোগ্রামার। তাহলে প্রোগ্রামিং বেসিক্যালি কিছুই না, এ সেট অফ ইনস্ট্রাকশন। তুমি যে টাস্কটা করতে চাইছো সেটা কম্পিউটারকে দেওয়া, কম্পিউটার সেই টাস্কটা সেই মতো বুঝবে, দেন তার ভাষায় সেটাকে ট্রান্সলেট করবে, দেন সেটা আউটপুট প্রোভাইড করবে। তাহলে বেসিক্যালি এটাই। এ কম্পিউটার প্রোগ্রাম কনসিস্ট অফ code that is executed on a computer to perform particular task. This code is written by programmer, যেটা তোমাদেরকে বললাম। তাহলে প্রোগ্রামার যেটা তোমাদের প্রোগ্রামের মধ্যে কি থাকে, কনসিস্ট অফ সেট অফ কোড, কতগুলো ইনস্ট্রাকশন থাকে, যেটা প্রোগ্রামিং এর ভাষায় বলা হয় এ সেট অফ কোড। যেহেতু তুমি প্রোগ্রামটা লিখছো তাই তোমাকে বলা হয় প্রোগ্রামার। আচ্ছা, দেন কি বলছে, প্রোগ্রামিং ইজ দ্য প্রসেস অফ গিভিং মেশিনস আ সেট অফ ইনস্ট্রাকশন দ্যাট ডেসক্রাইব আ প্রোগ্রাম শুড বি ক্যারিড আউট। যেটা তোমাদেরকে বললাম যে প্রোগ্রামিং এর মধ্যে কি থাকছে, মেশিন সেটাকে তুমি যে ইনস্ট্রাকশনটা কম্পিউটারকে দিচ্ছ, কম্পিউটার সেই ইনস্ট্রাকশন মতো তোমাকে আউটপুট প্রোভাইড করছে। ওকে, তাহলে আমরা জানলাম যে হোয়াট ইজ প্রোগ্রামিং। আশা করছি প্রোগ্রামিং সম্বন্ধে তোমাদের ডিটেলসটা বোঝা গেছে। দেন যেটা তোমাদেরকে বলছিলাম হোয়াট ইজ ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজটা কি। আচ্ছা দাদা, তোমরা বলবে হয়তো যে ল্যাঙ্গুয়েজটা কি। আচ্ছা, তোমাদেরকে আমি একটা কথা বললাম যে কুককে তোমরা ইনস্ট্রাকশনটা দিচ্ছ, কুক সেই ইনস্ট্রাকশন মতো তোমাকে খাবারটা করে দিচ্ছে। আচ্ছা, সেটা তো তোমাকে একটা ইনস্ট্রাকশন যে দেবে সেটার জন্য তোমাকে একটা ল্যাঙ্গুয়েজ চুজ করতে হবে ফার্স্ট অফ অল। সেটা তুমি বেঙ্গলিতে দাও, বা ইংলিশে দাও, বা হিন্দিতে দাও। সেরকম কম্পিউটারকে কোনো একটা ইনস্ট্রাকশন দিতে হলে তোমাকে কম্পিউটারকে কোনো ইনস্ট্রাকশন দিতে হলে সেটা তোমাকে একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিতে হবে। এখানে কম্পিউটারটা তার বেঙ্গলি বোঝে না, তাই কম্পিউটারকে তোমাকে একটা প্রোগ্রামিংতে যে ল্যাঙ্গুয়েজ দিতে হবে সেটা তুমি সি ল্যাঙ্গুয়েজ চুজ করতে পারো, সি প্লাস প্লাস চুজ করতে পারো, জাভা এটসেট্রা তুমি ল্যাঙ্গুয়েজ চুজ করতে পারো। তাহলে কম্পিউটার
বেসিক্যালি আমরা এখন যেটা বুঝবো কম্পিউটার এই ল্যাঙ্গুয়েজে বুঝবো, আসলে কম্পিউটার এই ল্যাঙ্গুয়েজেও বোঝে না, ঠিক আছে। তা আমরা যেহেতু এখন বিগিনার, আমরা জানবো এটাই যে কম্পিউটার সি প্লাস প্লাস, জাভা, পাইথন এগুলো বোঝে, ঠিক আছে। তাহলে ল্যাঙ্গুয়েজটা বেসিক্যালি কিছুই না, এটা একটা মাধ্যম যে ইনস্ট্রাকশনটা আমরা যে ভাষায় লিখবো, কম্পিউটারের ভাষায়, কম্পিউটার যে সমস্ত ভাষা বোঝে এগুলো হচ্ছে সি, সি প্লাস প্লাস, জাভা। তাহলে হোয়াট ইজ ল্যাঙ্গুয়েজ সম্বন্ধে আমরা জানলাম। হ্যাঁ, যেটা এবার জানবো, যেটা মেইন টপিক, টাইপস অফ প্রোগ্রামিং প্যারাডিম, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এবার ল্যাঙ্গুয়েজ কত ধরনের হয়? ল্যাঙ্গুয়েজ বেসিক্যালি কত ধরনের হয় না, ল্যাঙ্গুয়েজ বেসিক্যালি টু টাইপস এর হয়। একটা হচ্ছে লো লেভেল ল্যাঙ্গুয়েজ, একটা হচ্ছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, লো লেভেল ল্যাঙ্গুয়েজটা কি? না, লো লেভেল ল্যাঙ্গুয়েজ হচ্ছে সেটাই যেটা কম্পিউটার বোঝে, আর আমরা যেগুলো বুঝি সেটা কি, সেটা হচ্ছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। বেসিক্যালি কম্পিউটার দুটো জিনিসই বোঝে, জিরো আর ওয়ান। তাহলে টোটাল প্রসেসটা কিভাবে কনভার্ট? আমরা তো হাই লেভেল ল্যাঙ্গুয়েজে কোন একটা ইনস্ট্রাকশন লিখি, আমরা যখন কোন একটা ইনস্ট্রাকশন লিখি সেটা হাই লেভেল ল্যাঙ্গুয়েজে থাকে, হাই লেভেলে থাকে। আচ্ছা, সেটা কম্পিউটার কিভাবে বোঝে? না, কম্পিউটার বেসিক্যালি ওই হাই লেভেল ল্যাঙ্গুয়েজটা কম্পাইলারের মাধ্যমে সেটা বাইট কোডে কনভার্ট হয়, দেন বাইট কোড থেকে সেটা ইন্টারপ্রেটারের মাধ্যমে ওয়ান বাই ওয়ান সেগুলো আউটপুট প্রোভাইড করে, এন্ড টোটাল আউটপুটটা কম্পিউটার আমাদেরকে দেয়। এইভাবেই টোটাল জাভার প্রসিডিওরটা হয়। যেহেতু আমি তোমাদেরকে এই কোর্সটা হতে চলেছে জাভার উপর, দেন আমরা দিয়ে সেটা ফোকাস করব, তাই জাভা কিভাবে প্রসিডিওরটা কমপ্লিট হয় সেটা তোমাদেরকে আমি, যদি না বুঝে থাকো কোনো প্রবলেম নেই, জাভা কিভাবে ওয়ার্কটা করছে সেটা আমরা নেক্সট লেকচারে ডিটেলসে আলোচনা করব। জাস্ট এখন এটাই বুঝে রাখো যে জাভাতে যখন আমরা কোনো একটা ইনস্ট্রাকশন জাভাতে লিখি, ইনস্ট্রাকশনটা দেওয়ার পর কম্পাইলার যদি বলে হোয়াট ইজ কম্পাইলার, পরে জানবো। জাস্ট এটুকুই জেনে রাখো যে কম্পাইলার কি করে, যে ইনস্ট্রাকশনটা বাইট কোডে কনভার্ট করে, দেন সেই বাইট কোডটা ইন্টারপ্রেটার কি করে, ওয়ান বাই ওয়ান প্রোভাইড করে আউটপুট, দেন টোটাল আউটপুটটা ডিসপ্লে হয়। হোয়াট ইজ ইন্টারপ্রেটার যদি বলো, নেক্সট স্লাইডে আমরা জেনে নেব, নেক্সট লেকচার যখন হবে তোমাদেরকে এটা সম্বন্ধেও বলা হবে, কোনো প্রবলেম নেই, তোমরা শুধু বেসিক্যালি জেনে রাখো এইরকম ভাবে কাজটা হয়। আচ্ছা, এটা হচ্ছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। তাহলে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ যেগুলো আছে সেগুলোর মধ্যে সি, সি প্লাস প্লাস, জাভা, পাইথন, পিএইচপি, পাসকাল, আরো অনেক ল্যাঙ্গুয়েজ আছে যেগুলো পড়ে। তো যেহেতু এই টোটাল কোর্সটা জাভার উপর হতে চলেছে, তাই একটা টার্ম যেটা খুবই ইম্পর্টেন্ট সেটা নিয়ে একটু আলোচনা করি, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। আচ্ছা, জাভাটা হচ্ছে না টোটালি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। এখানে টোটাল কিছু যেটা হয়ে থাকে সেটা অবজেক্টের উপর বেস করে হয়ে থাকে। আচ্ছা, অবজেক্ট কি? অবজেক্ট কিছুই না, একটা ক্লাসের মধ্যে কতগুলো অবজেক্ট থাকে। যদি বলো ক্লাস কি, না ক্লাস হচ্ছে বেসিক্যালি একটা শ্রেণী, যেরকম অ্যানিমেল একটা প্রজাতি, সেরকম হচ্ছে ক্লাস, ঠিক আছে। ক্লাস বেসিক্যালি কিছুই না, একটা হচ্ছে প্রজাতি, ঠিক আছে, বাংলাতে যদি বলতে যাই সেটা হচ্ছে প্রজাতি। আর একটা ক্লাসের মধ্যে অনেকগুলো অবজেক্ট থাকে। অবজেক্ট কি, তোমরা ধরে নিতে পারো ডগ হচ্ছে একটা অবজেক্ট, গোট হচ্ছে একটা অবজেক্ট, ঠিক আছে। টোটাল ডগ, গোট, টোটালটাকে নিয়ে তৈরি হচ্ছে অ্যানিমেল। তাহলে এই ডগ, গোট এগুলো কি, না এগুলো হচ্ছে অবজেক্ট। অ্যানিমেলটা কি, অ্যানিমেলটা হচ্ছে ক্লাস। ব্যাস এইটুকুই তোমরা জেনে থাকো যে হোয়াট ইজ ক্লাস, হোয়াট ইজ অবজেক্ট কি। যদি তোমাদের এর থেকে ডিপ চাই সেটাও আমরা নেক্সট লেকচারে জেনে যাব, ঠিক আছে। বেসিক্যালি যেহেতু অবজেক্টের কনসেপ্টটা এসেছে তাই তোমাদেরকে অবজেক্টটা আমি ইন শর্ট ডিসকাস করলাম, ঠিক আছে। কোনো প্রবলেম নেই, যদি না জানা থাকো আমরা নেক্সট আলোচনা করে নেব। তাহলে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ইজ আ কম্পিউটার প্রোগ্রামিং মডেল দ্যাট অর্গানাইজ সফটওয়্যার ডিজাইন অ্যারাউন্ড ডাটা অর অবজেক্ট রাদার দেন ফাংশন এন্ড লজিক। বেসিক্যালি অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কি হয় না, এখানে ফাংশনটাকে খুব একটা প্রায়োরিটি দেওয়া হয় না, টোটালি অবজেক্টের বেসড উপরেই হয়ে থাকে। যদি তোমরা সি ল্যাঙ্গুয়েজ করে থাকো, ঠিক আছে, সেটা হচ্ছে প্রসিডিউরাল ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ। প্রসিডিউরাল ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ মানে হচ্ছে সেটা সিকোয়েন্স ফলো করে, টোটালি সিকোয়েন্স অনুযায়ী সেটা কাজটা হয়। বাট
যেহেতু এগুলো আমি আলোচনা করলাম না এই কারণে যে সিটাকে আমরা টোটালি ফোকাস করছি না, টোটালি জাভাটাকে ফোকাস করছি, তাই আমি জাভাটা আলোচনা করে নিচ্ছি। বাট যেটুকু না বললেই নাই, তোমাদেরকে একটু বলে দিচ্ছি। সিটা হচ্ছে প্রসিডিউরাল ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে? হ্যাঁ, প্রসিডিউরাল ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ। আর জাভা হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড ল্যাঙ্গুয়েজ। এবার জাভাটা কিভাবে ওয়ার্কিং হয় সেটা আমরা নেক্সট লেকচারে জেনে নেব। আজকে বেসিক্যালি এই লেকচারটা এতটা অবধিই ছিল। ঠিক আছে, নেক্সট স্লাইডে আমরা নেব নেক্সট লেকচারে জাভার ওয়ার্কিংটা কিভাবে হয়, যেগুলো তোমাদের ডাউট ছিল, হোয়াট ইজ কম্পাইলার, হোয়াট ইজ ইন্টারপ্রেটার, সেগুলোও আমরা জেনে যাব নেক্সট লেকচারে। তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, তোমরা কোডালিমি ইউটিউব চ্যানেলকে ফলো করো। যাদের জাভা উইথ বিএসএ টোটালটাই শেখার ইচ্ছে আছে, শিখতে চাও, তোমরা এখানে টোটালি ফ্রি অফ কস্ট, কোনো চার্জেস লাগবে না, তোমরা এখানে সমস্ত লেকচার পেয়ে যাবে। তোমাদের যদি লেকচার ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করো। থ্যাংক ইউ।